অনেক ব্যস্ততার মাঝে আজকে একটু বাসায় পেঁয়াজু তৈরি করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। অনেক দিন ধরেই হচ্ছে পেঁয়াজু খাওয়ার ইচ্ছে ছিল বাসায় বানিয়ে। দোকানে তো আমরা সবসময়ই খেয়ে থাকি, ওই দোকানটা একটু বেশি শক্ত হয়ে যায়, তাই ভাবলাম বাসায় আজকে একটু বানিয়ে খাবো। তো পেঁয়াজু বানানোর জন্য হচ্ছে এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আর মসুরের ডালটাকে আমি ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। আমি আজকে একটু আস্তে আস্তে ডাল রেখে আমি পেঁয়াজুটা বানাবো, একদম ডালটা পুরোটা বেটে দিব না। তো এভাবে ডালটা আমি ভিজিয়ে রাখছি 2 থেকে 3 ঘন্টার মতো, একটু বেশি রাখলে আরও ভালো হয়। তো আমি 3 ঘন্টা পরে চলে এসেছি। 3 ঘন্টা পরে যে আমার ডালের অবস্থাটা এরকম হয়েছে, একদম বেশিও কিন্তু গলে যায়নি। তো এই পর্যায়ে আমি এখান থেকে কিছু ডাল উঠিয়ে নিচ্ছি আলাদা বাটিতে, কারণ আমি এখান থেকে অল্প একটু ডাল হচ্ছে আমি পাটায় বেটে নেব, আর বাকি যে ডালগুলো আছে এগুলো আমি বাটবো না। তো আমি বাসায় বানালে এভাবেই বানাই। তো তোমরা কিভাবে বাসায় পেঁয়াজু বানাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখি। যেহেতু আমি এত ভালো রান্না পারি না, তো আমার হচ্ছে ডালগুলো একটু হালকা করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে ডালটা আমি বেটে রেখেছিলাম, যতটুকু উঠিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আমি পাটায় বেটে নিয়ে আমি হচ্ছে এখন যে আস্তা ডালটা আছে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন একটু মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি একে একে বাকি উপকরণগুলোও দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কাঁচামরিচ আছে কুচি করা, আর আছে পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা যেহেতু পেঁয়াজও বানাবো, তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তো আর হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি সামান্য একটু, আর সাথে স্বাদ মতো লবণ দিলাম। তো এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়াও দিচ্ছি, আর কাঁচামরিচের ঝালটাই আজকে আমরা বেশি নিচ্ছি, কারণ হচ্ছে শুকনো মরিচ ঝালটা খুব একটা ভালো লাগে না, পেঁয়াজুতে কাঁচামরিচটা দিলে বেশি ভালো লাগে। তো হচ্ছে এখানে আমি একটা চামচের 1 চামচ হচ্ছে আমি আটা নিয়েছি। এখানে ময়দাটা নেওয়া যেতে পারে, তবে আটাটা নিলে বেশি ভালো হয়। তো হচ্ছে আর সব থেকে ভালো হয় সামান্য একটু চালের গুঁড়া অ্যাড করতে পারলে। তো আমি এখন আটাগুলো দিয়ে আমি খুব ভালো করে এভাবে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা সরাসরি গরম তেলের মধ্যে এটা ভেজে নেব। তো আমি এখানে কয়েকটা আগেই দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন বাকি যেগুলো আছে সেগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমি একটু লাল লাল করে ভেজে নেব, মিডিয়াম লোতে রেখে আমি হচ্ছে এটা ভাজবো, কারণ বেশি হিটে দিলে হচ্ছে একদম উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো সে কারণে আমাদেরকে হচ্ছে একটু লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটার দিকে, একটু মিডিয়াম লোতে রাখলেই হচ্ছে ভালো ভাজা হবে। আবার একদম হচ্ছে লো করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু ভাজাটা ভালো হবে না। তো হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা টিস্যুর উপরে নিয়ে রাখছি, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা চুষে নেয়। তো আমার এভাবে করে সবগুলো পেঁয়াজু ভাজা শেষ। তো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও আমার পেঁয়াজুর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।